হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো মাখা সন্দেশ। মাখা সন্দেশ খেতে পছন্দ করে না এমন কেউ নেই, কিন্তু এই মাখা সন্দেশ তৈরি করা কতটা সহজ আমার এই রেসিপি দেখলেই বুঝতে পারবেন। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে, দোকান থেকে কেন কিনবেন, বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 1.5 লিটার ফুল ক্রিম দুধ আগে থেকেই জাল করতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা ফুটে উঠেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ ভিনিগার এবং 2 টেবিল চামচ জল আগে থেকে মিশিয়ে রেখেছিলাম। সেই জলটা আমি অল্প অল্প দিয়ে এখন দুধের সঙ্গে মিশিয়ে নেব। ভিনিগার মেশানো জলটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এইভাবে দুধটা থেকে ছানা আলাদা হয়ে যাবে। এখন আমি কি করব, ছানাটাকে একটু স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি কি করব, ছানাটাকে ঠান্ডা জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিলে কি হবে, ভিনিগারের স্মেলটা থাকবে না। আমি কিছুক্ষণ ধরে ছানাটাকে এইভাবে একটু রেখে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে। এখন জলটা খুব ভালোভাবে ঝরে গিয়েছে, একটি প্লেটের মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি। এখন ছানাটাকে আমি মেখে নেব। সফট একটা ছানা তৈরি হয়েছে। এখন হাতের তালুতে এইভাবে একটু ঘষে ঘষে খুব ভালো করে 5 মিনিটের মতন আমি মেখে নেব। এখানে আমি ছানাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন যে কড়াইয়ের মধ্যে আমি সন্দেশটাকে তৈরি করব, সেই কড়াইয়ের মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কি হয়, সন্দেশটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি এবং এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন। আপনারা হয়তো ভাববেন আমি খেজুরের গুড় এখন কোথায় পেলাম, এখন তো বর্ষাকাল। তাই আপনাদের আমি বলে দিচ্ছি যে আমি শীতকালেতে ঠিক এইরকম গুড় আগে থেকেই কিনে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমার 2-3 কেজি গুড় এইরকম ফ্রিজের মধ্যেই থাকে এবং সারা বছর আমি ইউজ করি। আপনারা এইভাবে কিনে রেখে দেবেন, যখন ইচ্ছে যাবে খেজুরের গুড় আপনারা ব্যবহার করতে পারবেন। অল্প একটু জল দিয়ে আমি খেজুরের গুড়টাকে মেল্ট করে নিয়েছি। এখন এই ছানার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আরো 2 টেবিল চামচ মতো আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখনো পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। মেখে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে অনবরত নেড়েচড়ে আমি এই সন্দেশটাকে রেডি করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে দিলে হবে না, কারণ তলায় লেগে যেতে পারে। আমি 10 মিনিট মতো খুব ভালো করে সন্দেশটাকে রান্না করে নিয়েছি। আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব, যতক্ষণ না প্যান থেকে সন্দেশটা ছেড়ে আসছে ততক্ষণ রান্না করে নিতে হবে। সন্দেশটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমি সন্দেশটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে ঢেলে নিতে পারেন। আর স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু সমান করে দিচ্ছি। আমি সমান করে নিয়েছি। এখন গার্নিশিং এর জন্য উপর দিয়ে এইভাবে একটু কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। এখন আমি সন্দেশটাকে এইভাবেই 2-3 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, সন্দেশটা সেট হয়ে যাওয়ার জন্য। 2 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি সন্দেশটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি সন্দেশটা কত সুন্দর তৈরি হয়েছে। এখন থেকে দোকান থেকে কেন কিনবেন, এইভাবে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই সন্দেশটা দোকানের মতো কেন, দোকানের থেকেও খেতে সুন্দর লাগে। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখবেন।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রাখি উৎসবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই মাখা সন্দেশ। আমার চ্যানেলে অনেকগুলো সন্দেশের রেসিপি দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।